হোটেলে অগ্নিকাণ্ডের জের এবং সেখানে প্রশাসনের তৎপরতা দেখা যাচ্ছে। বিভিন্ন লজ, বিভিন্ন হোটেলে নোটিশ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে এবং অন্যদিকে কিন্তু দমকল এবং পুলিশের অভিযানও চলছে। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে অগ্নি সুরক্ষায় চরম গাফিলতি। এই মুহূর্তে দেখাচ্ছি ধূপগুড়ির ছবি। আমরা কথা বলবো, জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ সরকার। প্রদীপ, ধূপগুড়ির ছবিটা একটু জানতে চাইবো। সেখানে অগ্নি সুরক্ষায় চরম গাফিলতির ছবি সামনে এলো। অবশ্যই তার কারণ হচ্ছে তারাপীঠ কলকাতার পর কিন্তু নড়ে চড়ে বসেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। ধূপগুড়ি একটা ব্যবসায়িক এলাকা এবং এখানে নর্থ ইস্টের অন্যতম করিডোর। প্রচুর এখানে হোটেল রিসর্ট আছে। সকাল থেকে পুলিশ প্রশাসন এবং সাথে দমকলকে নিয়ে তারা লাগাতার তল্লাশি অভিযান তারা শুরু করেছে বিভিন্ন হোটেল এবং একাধিক হোটেল এবং রিসর্টে অগ্নি নির্বাপক ব্যবস্থার যে চরম যে অব্যবস্থা, কোথাও ফায়ার এক্সটিংগুইশার এক্সপায়ার করে গেছে, কোথাও নিচে নামার যে সিঁড়ি এতটাই সরু যেখানে দুজন একসঙ্গে বিপদের সময় নামতে পারবে না, পাশাপাশি সরু সরু বিভিন্ন রকম প্যাসেজ এবং যে জলের পাইপ ভেতরে রাখার কথা, সে পাইপ থাকলেও জল ওখান থেকে বেরোচ্ছে না, অনেকের লাইসেন্স নেই, যে কারণে একাধিক এখানকার হোটেল এবং রিসর্ট লজকে আজকে একদম অন স্পট তাদেরকে নোটিশ ধরানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে দমকল, পলিউশন থেকে শুরু করে পুলিশের কাছে তারা 7 দিনের মধ্যে তারা যেন সমস্ত লাইসেন্সগুলো নেয় এবং যে সমস্ত কাঠামোর ক্ষেত্রে তারা গাফিলতি পেয়েছে, ত্রুটি পেয়েছে, তারা বিপদকালীন ঘটনার সময় যাতে বেরোতে সুবিধা হয় সেগুলোকেও যাতে ঠিকঠাক করা হয় সে ব্যাপারেও কিন্তু বলা হয়েছে। ধন্যবাদ প্রদীপ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রদীপ সরকারের সঙ্গে। পুলিশের পক্ষ থেকে কি জানানো হচ্ছে বিষয় শোনাবো। শুধু আজকেই না, আমাদের এই অভিযান সারা বছর কন্টিনিউ চলতে থাকে আর আমরা প্রত্যেকেই আমরা চেষ্টা করি সবাইকে সচেতন করার, কি করতে হবে না করে আমরা প্রত্যেকেই জানানোর পরেও কিছু কিছু আপনার ধরুন কর্তৃপক্ষ আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা তাদেরকে সঠিকভাবে গাইড করে দিই। কোনো গাফিলতি গাফিলতি পাওয়া গেছে কোথাও? ফায়ার লাইটের সমস্ত দোকানের ক্ষেত্রে বাধ্যতামূলক, কোনো দোকানের ক্ষেত্রে এনওসিও লাগতে পারে, কোনো দোকানের ক্ষেত্রে ফায়ার লাইটের জন্য ফায়ার সেফটি সার্টিফিকেট লাগবে, সেগুলো আমাদের ডিপার্টমেন্টের একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। আপনারা যে জায়গাগুলোতে গেলেন বা যে জায়গাগুলোতে অভিযান করেন অধিকাংশ জায়গাতেই কি ফায়ার লাইসেন্স পাননি? অধিকাংশ জায়গাতেই নেই। ফায়ার লাইসেন্স দূরের কথা, মিনিমাম যে ফায়ার সেফটি সেটার অ্যারেঞ্জমেন্টও নেই। আমরা এমনও জায়গা দেখেছি যে কোনো ঘটনা যদি ঘটে পাশে 1 বোতল জল পর্যন্ত নেই, 1-2 টোটাল ফ্লোরে। নোটিশের ব্যাপারটাও হবে অন্য, আমরা রিপোর্ট পাঠাবো, কোনো কর্তৃপক্ষ যদি বিচার বিবেচনা করে তারপর নোটিশ ইস্যু করবে।